ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সারা সিলেট বন্যায় কবলিত, এই বন্যা দুর্যোগের সময় কাটিয়ে উঠছেন অনেকেই হতাশায় আছেন, অভাবে আছেন, অনুটনে আছেন। ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে আজকে একটি চিন্তার ঘটনা ঘটেছে। বৃহত্তর সানপুর এলাকাবাসী এখানে আছেন, সিলেট সুনামগঞ্জ সড়কে সানপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আসলে আমরা সিলেট থেকে এসে এখানে যুক্ত হতে পারিনি। কিছুক্ষণ আগে জালালাবাদ থানায় তারা এই ছিনতাইকারীকে হস্তান্তর করেছেন। তবে কীভাবে এই বিষয়গুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি এই কারণে, যেহেতু সারা দেশ এখন সিলেট বিভাগ এখন অভাব অনুটনে আছে। ছিনতাইকারী যেহেতু ধরা পড়েছে, ছিনতাইকারী আরও হতে পারে। তাই আপনাদের সকলের সচেতনতা বা সতর্ক থাকার জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি এখান থেকে করা। তো ছিনতাইকারী ধরেছেন, কারা ছিলেন এখানে উপস্থিত? আপনি ছিলেন? আচ্ছা, আপনিও ছিলেন। এখানে অনেকেই আছেন, স্থায়ী জনতার কাছ থেকে আমরা জেনে নেই যে আসলে কিভাবে তারা তাকে ধরলেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কিভাবে আপনি তাদেরকে ধরলেন বা কিভাবে এই ঘটনাটি ঘটেছে। আমরা মোটরসাইকেলে টুকের বাজার থেকে আসছি। হাউসা আসার পরে দেখি মহিলার গাড়িতে একটু উচ্চবাচ্য কথা শোনা যাচ্ছে, মহিলা শব্দে। হাউসা এবং চাঁদপুরের মধ্যখানে সিএনজির ভিতরে তখন হাউসার মধ্যখানে আর চাঁদপুরের মধ্যখানে আসার পরে দেখি সাউন্ড খুব বেশি হয়ে যাচ্ছে, মহিলা খুব চিল্লাচিল্লি করতেছেন। তখন আমি ওনাকে বললাম যে তুমি একটু পিছনে যাও, আমি একটু সামনে থাকি, দেখি ওরা কি করে। আপনি কি গাড়িতে ছিলেন? মোটরসাইকেলে ছিলাম, আমি ছিলাম একটা, উনি ছিল একটা। আচ্ছা। তখন আমরা পরিকল্পনা করে একজন আগে একজন পিছিয়ে থাকলাম। থাকার পরে যে আনসার ভাইয়ের বাড়ির সামনে এসে দেখি মহিলা লাফ দিয়ে নামছেন, মানে রানিং গাড়ি থেকে মহিলা লাফ দিয়ে নামছেন। মনে হয় ওনাকে ধাক্কা দিয়ে ফেললো কিনা, এরকমই লাগছে আমার কাছে। তারপরে আমরা বললাম কী হয়েছে, বললো যে ওদেরকে আটকা, ওরা আমার সব কিছু নিয়ে যেতে চাইছিল। তখন আমরা মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে এখান পর্যন্ত নিয়ে এসে এই জায়গাতেই ওদেরকে সিএনজিটা এখানে স্টপ করাই। আচ্ছা, তারপরে যখন জিজ্ঞেস করি কী হয়েছে, তখন ওরা বলে যে মহিলা বলছে যে আমার কাছে টাকা পয়সা যা ছিল, ওরা একটা ছোট্ট একটা বিস্কুট, সোনার মতো একটা বিস্কুট, আসলে এটা পিতলের, এটা সোনার না, কিন্তু ওনার সাথে প্রতারণা করার জন্য ওনাকে এটা বিস্কুটের সোনা ভেবে উনি যাতে তার যা পয়সা টাকা আছে, সোনা আছে, সবগুলো দিয়ে দেয়, এই জন্য ওরা প্রেশার ক্রিয়েট করছিল। আমরা জিজ্ঞেস করলাম কী বলছিল ওরা বলছে যে আমরা এখন বিদেশ থেকে খেয়ে ফালাইয়া গেছে এইটা, আপনি এখন কিছু টাকা দিয়ে আমাদেরকে এটা নিয়ে যান। আচ্ছা, সাথে কিছু সৌদি রিয়ালও ছিল ওই ব্যাগে। আমি চেক করলাম যখন ওই ব্যাগে দেখলাম সৌদি 5টা রিয়ালও ছিল, 1 টাকার নোট। আচ্ছা, তখন এদেরকে যখন জিজ্ঞেস করলাম ঘটনা কি, তখন এরা এক একজন এক এক রকমের কথা বলতেছিল। আমরা প্রথমে 4 জনকে দেখছিলাম, কিন্তু লোকজন আসতে আসতে আমরা 2 জন কয়জনকে আটকাবো এইরকম করতে করতে একজন খুঁতা দিয়ে হাওয়া হয়ে গেছে। আর 3 জনকে আমরা ওদের সহযোগিতায় সবাই সহযোগিতা করছে, 3 জনকে আমরা আটক করতে সক্ষম হই। তারপরে ওই মহিলার মোবাইল দিয়ে 99-এ কল দিয়ে পুলিশ আসতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে পুলিশ ভাইয়েরা আসছে, এসে আমাদের স্বাক্ষর নিয়েছে এবং জব্দ তালিকাও করেছে। আমরাও বলেছি যে এদের সিএনজি সহ এদেরকে নিয়ে মামলা দিও। মামলা মানে সিএনজিতে তারা লোক 3 জন ছিল, ড্রাইভার একজন, 4 জন ড্রাইভার সহ আটক করা হয়েছে। 3 জনকে আটক করা হয়েছে, একজন পড়ে গেছে। মহিলার বাড়ি আমরা জিজ্ঞেস করেছি, উনি বলছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে মহিলার বাড়ি। তিনি কোন জায়গা থেকে গাড়িতে উঠছিলেন? উনি তেমুকি থেকে গাড়িতে উঠছিলেন। উনি সুনামগঞ্জে যাবে, ওনাকে 150 টাকা ভাড়া ফিক্সড করে ওরা নিয়ে আসছে। মূলত ওই 150 টাকা ভাড়া ফিক্সড করে আনছে ওরা প্রতারণা করার জন্য। মহিলার সাথে কোনো পুরুষ মানুষ ছিল না, শুধু তারাই ছিল। মহিলার সাথে টাকা পয়সাও ছিল, ভদ্র মহিলা, মোবাইলটাও দামি ছিল। যদি চাই তারা যদি সুযোগ পাইতো তাহলে হয়তো ওনাকে সর্বশেষ চিন্তাই করে এগুলো নিয়ে যেতে পারতো। আমার অনেক মা বোনেরা আছেন, রাস্তায় বের হন, বিভিন্ন কাজে যেতে হয়, জরুরি কাজে যেতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়। আপনারা বন্যার পানিতে বিভিন্ন জায়গায় গিয়েছেন, আবার বাড়ি ফিরতে পারেন বা বাড়ি থেকে অন্য জায়গায় আত্মীয়স্বজনকে দেখতে যেতে পারেন। তো এরকম ঘটনা কিন্তু ঘটতেছে সিএনজি দিয়ে, বিশেষ করে এটা কিন্তু আজকে নতুন না, আরও ঘটছে। এভাবে যদি কোনো গাড়িতে আপনারা দেখেন একা ওটা আমার মনে হয় ঠিক না, এবং আপনি মহিলা হিসাবে একা চলাফেরাও ঠিক না। এই যে একটি দুর্ঘটনা ঘটেছে, উনি সিএনজি থেকে লাফ দিয়ে নিচে পড়লেন, উনি তো মারাও যেতে পারতেন, এই দুর্ঘটনাটা বড় হতে পারতো, অথবা তারা কোনোভাবে এই মহিলাকে আঘাতপ্রাপ্ত করতে পারতো, তখন হয়তো জীবনটা চলে যেতে পারতো। তাই আপনারা যেখানে আছেন, যেভাবে আছেন, একটু সতর্ক থাকবেন। সতর্কতা মনে নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে। আমার মনে হয় মহিলারা একা চলাটা এই মুহূর্তে, এই সময়ে ঠিক না। সবাই কিন্তু খাবারের জন্য হাহাকার করছে, অনেকের পরিবারের সদস্যরা হয়তো উপোস আছে, না পেয়ে চিন্তায় জড়িত হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটতে থাকবে, তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। আপনি ছিলেন সাথে, আপনারা যে তাদেরকে আটক করলেন তারা তখন কি বলছিল আপনাদের? বলছিল একজন এক এক কথা বলছে।
কি বলছে? সবাই বলছে একজনের কথা, ও মহিলার সাথে ঝামেলা করছে। একজনের কথা? হ্যাঁ, একজন মানে তারা কি বললো? তারা প্রতিবাদ করে কিন্তু নাই? না, প্রতিবাদ করছে, ও বলছে মহিলার সাথে একজনে করছে, কিন্তু দেখা গেছে মহিলার বাসা হলে সবাই মহিলারে পিড়াপিড়ি করছে ওই জিনিসটা নেওয়ার জন্য। আর যা আছে মহিলার কাছে যা আছে তা দিয়ে দিতে, মানে 2 টাকা হোক, 5 টাকা, 1000 টাকা হোক, মানে না দিলে তাকে মিনিমাম, আঘাতপ্রাপ্ত মানে বা কোনো মানে রকম ওই রকম অবস্থা আর কি এগুলো না, দেখাইছে? অস্ত্র বলছে আর কি, পিড়াপিড়ি করছে। কারণ আমরা চিল্লাচিল্লি কারণেই অনেক কিছু করতে পারে নাই, করার ছিল, আচ্ছা আচ্ছা। করতে পারতো, কিন্তু আমরা ব্যারিকেড দেওয়ার কারণে, শোনার কারণে পারে নাই। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি টুকের বাজার তেমুকি পয়েন্টে, আচ্ছা আচ্ছা। চরুগাঁও গ্রামে। আর আমি মোহাম্মদ গুলজার আহমদ, হ্যাঁ। আর আমার নাজিরুদ্দিন, সাবেক চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন, নাজিরুদ্দিন মিরেগাঁও বাড়ি। আচ্ছা আচ্ছা। আসলে এই যে ঘটনাটি ঘটেছে তার সাহসিকতাই আসলে এদেরকে আটক করা হয়েছে। যদি সাহসিকতা না থাকতো অনেকেই আমরা দেখে এড়িয়ে চলি যে কার বিপদকে নিয়ে আসবো। এখানে গ্রামবাসী আছেন, এই এলাকায় কিন্তু এর আগে এরকম অনেক ঘটনা ঘটেছে, অনেকে বিপদে পড়তে হয়েছে। হ্যাঁ, ঘটনা ঘটার পরে এলাকার মানুষ অনেক বিপদে পড়ে যায়। আমরা এমন জগতে বাস করছি, একজন মানুষকে চোখের সামনে কিন্তু আঘাতপ্রাপ্ত করছে, চিন্তাই করছে, কিন্তু আমরা এগিয়ে আসছি না কেন? যারা এগিয়ে আসে তারা অনেক সময় দেখা যায় উল্টো বিপদে পড়তে হয়। সেই কারণে কিন্তু অনেক মানুষ এই জায়গা থেকে বেরিয়ে আসছে। তাই আপনাকে সেভ করতে হবে, আপনি আপনার নিজেকে সেভে রাখতে হবে। আমরা যাদের কাছ থেকে যে শুনলাম যে কথাগুলো, তারা হয়তো সাহসিকতার সাথে এই ভূমিকাটা পালন করেছেন। মোটরসাইকেল আগে এবং পিছে রেখে তারা আটকিয়েছেন, এবং তিনি একজন রাজনীতিবিদ, 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন, এবং রাজনীতির সমাজসেবার সাথে জড়িত থাকা এবং সচেতন মানুষ হিসাবে তিনি আজকে এই ভূমিকা পালন করেছেন। কিন্তু এর বাইরে অন্য কেউ হলে বা অন্য কেউ আরও কিবা দেখছে, তারা এখানে যুক্ত হয় নাই। গ্রামের মানুষ আছেন, মুরব্বী সব কিতা অবস্থা হোক চাই? এখানে অবস্থাটা আমরা অতটুকু দেখছি যে মনোরকা তারা একটা গাড়ি পিছনে আর একটা গাড়ি সামনে রাখিয়া অনাইয়া তারা আটক করছে। করার পরে একটা লোকে দৌড় দিলাইতে চাইছিল, আমরা তারা আটক করছি, দৌড় দিতে যাইতে দিছি না। এরপরে এগু কোন চার গু আছিল, এগু কোন দিকে গেছে গিয়ে আর 3টা রয়েছে। লাস্টের তারা কিছু মারপিটা দেওয়ার পরে তারা সৈকার আইছে যে আমরা সত্য, আমরা চিন্তাইকারী, আমরা করছি, আমরা ছাড়িয়া দিলেও কা। এই সময় আমরা থানাত কল করার পরে থানা আইছে আর ছাড়াও গেছে না। তারা বাড়ি একজনে কর সুনামগঞ্জ, একজনের সিলেট, আর একজন একখানো একজনে কথা বলে, বুঝছেন? সঠিক না, কথাবার্তা সিলেটি, তার মানে সিলেটি তারা। সিলেটি লোক, সিলেটি, বৃহত্তর সিলেটের লোক, বৃহত্তর সিলেটের লোক। তো আপনাদের তো একজন সমাজসেবী এবং সচেতন মানুষ হিসাবে আমার মা বোনেরা বা যারা এখন পথচারী আছেন বা চলাফেরা করবেন, এই আমাদের উপর দিয়ে অনেক বড় দুর্যোগ চলে গেছে, আমরা সবাই কিন্তু অভাবে আছি। এই সময় আসলে সচেতনমূলক কোনো বক্তব্য আছে কিনা আপনার দর্শকদের জন্য? আমি এটা বলবো আপনাদের সবাইকে, যারা দেখছেন, যে আমাদের এই দুর্ভিক্ষের সময়ে যারা সিলেটের এমনিতেই অনেক বদনাম হয়ে গেছে, বিদ্যুৎ চলে যাওয়ার পরে বন্যার কারণে মোমবাতির দাম 80 টাকা 100 টাকা নিয়েছে অনেক ব্যবসায়ীরা। এটা বাইরের ডিস্ট্রিক্টের লোকেরা যখন আমাদেরকে বলে তখন আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। পাশাপাশি আমাদের অনেক নৌকাওয়ালা লোক, যাদের ইঞ্জিন নৌকা ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় বন্যার্ত মানুষদেরকে স্থানান্তর করতে গিয়ে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। সিলেটের বাইরে থেকে যারা ত্রাণ দিতে আসছেন আমাদের জন্য, তাদের নিয়ে নৌকা যুগে যেতে হলে নৌকার মাঝিদের অনেক ডিমান্ড, এটার জন্য আমাদের অনেক বদনাম হয়ে গেছে। পাশাপাশি আজকে যে ঘটনা ঘটলো, এখানে ওরা রানা দিয়েছে মূলত থেমুকি থেকে, ওনাকে সুনামগঞ্জে নিয়ে যাওয়ার কথা বলে। এই অবস্থায় একজন মহিলাকে 4 জন পুরুষ যদি আক্রমণ করতো, অথবা সন্ধ্যা যদি হয়ে যেত, এর মধ্যে তারা খারাপ কাজ করতেও হয়তো পিছপা হতো না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের খারাপ জায়গা, খারাপ কাজগুলো দেখলে সবাই একযুগে প্রতিবাদ করবেন, সবাই রুখে দাঁড়াবেন। অপরাধীদের সাহস নেই, অপরাধীরা দুর্বল। আমরা যদি ভালো মানুষ যারা আছি, তারা যদি রুখে দাঁড়াই, তাহলে অপরাধীরা আমাদের কাছে হার মানতে বাধ্য হবে। যেমন আজকে আমরা 2 জন তাদের 4 জনের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গেছি, তখন ওরা আর পালানোর সুযোগ পায় নাই। পাশাপাশি আমাদের চিল্লাচিল্লি শুনে এই চাঁদপুরের অনেক মানুষ দৌড়ে এসেছেন। আমরা তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলতে বলতে একজন ইতিমধ্যে চলে গেল। তো আমি অনুরোধ করব সবাইকে এইভাবে, যে কোনো জায়গায় যে কোনো অন্যায় দেখলেই প্রতিরোধ করতে হবে, প্রতিরোধের চেষ্টা করতে হবে। সবার সহযোগিতা নিয়ে আমরা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিরোধ করবো ইনশাল্লাহ। যারা এই যে আমার মা যে মেয়েটা বা মহিলা একা চলছেন, তাদের বিষয়ে কি বলার আছে আপনার? এটা তো আসলে আমরা বলে লাভ নেই। এটা আমরা মহিলাদেরকে বলবো এটাই, যে অন্তত নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা রাস্তায় চলাফেরা করবেন। আর মহিলাদের জন্য আসলে বাংলাদেশ সরকারের অনেক আইন আছে, এজন্য আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মহিলাদের এইভাবে চলাফেরা করা ঠিক না। কিন্তু তারপরেও তাদের তো কাজে যেতে হবে, চাকরি আছে, ব্যবসা আছে, কারো কোনো মহিলার ব্যবসা আছে, চাকরি আছে, সবাইকে যেতে হবে। সবাই তো আর সবসময় পুরুষ মানুষ নিয়ে যেতে পারবে না।
তখন আমরা যদি সবাইকে, সব মেয়েদেরকে যদি আমরা মা মনে করি, সব মহিলাদেরকে যদি আমরা বোন মনে করি, তাহলে আমরা তো কেউ খারাপ দৃষ্টিতে এদের দিকে তাকাবো না ইনশাল্লাহ। আমাদের সবাইকে এটাই ধরে নিতে হবে যে ওই আমার মা, ওই আমার বোন। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে কেউ এদের সাথে খারাপ আচরণ করে পার পাবে না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে 3 জন সিএনজি এবং সিএনজি চালক, মোট 4 জন, এবং সিএনজি গাড়ি, সিএনজি চালক সহ 3 জন, আর একজন ছিল হয়তো তারা আটকাতে পারেনি, সে পালিয়ে গেছে। এখন জালালাবাদ থানায় তাদেরকে রাখা হয়েছে। এবং মহিলা কই? মহিলাও জালালাবাদ থানায় গিয়েছেন। আমরা বলেছি উনাকে, যে পুলিশও বলেছে যে আপনাকে মামলার বাদী হতে হবে, মামলার বাদী না হলে আমরা কিছু করতে পারবো না। আমরা ওনাকে বলেছি, অনুরোধ করেছি যে এই ধরনের অপরাধ তারা আপনার সাথে করেছে, খারাপ বিহেভ করেছে, এই ধরনের অপরাধীদের একটি শাস্তি হওয়া প্রয়োজন। এই শাস্তি দিতে হলে তাদেরকে একটা মামলা দিতে হবে। পুলিশও আমাদেরকে বলেছে ভাই যদি মামলা না দেন উনি, তো আমরা কী করব। আমরা বলেছি, মহিলাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি এবং মহিলাকে ওই পুলিশের গাড়িতে আমরাও তুলে দিয়েছি এবং বলেছি উনি মামলার বাদী হয়ে স্বাক্ষর দিয়ে তারপরে চলে আসবে। আমরা অবশ্যই জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়ের সাথে এর বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত কি হলো, মামলা হয়েছে কিনা বা তারা আটক আছেন কিনা, তাদেরকে চালান করা হয়েছে কিনা, এ বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব। পরবর্তীতে এই বিষয়গুলো জানার জন্য আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। প্রিয় দর্শক, আমরা যেই এলাকায় ধরা হয়েছে আমরা সেই এলাকাটি একটু আপনাদেরকে দেখাতে চাই। আপনারা আরেকটি বিষয় আমি বলে দিতে চাই যে, হ্যাঁ ধন্যবাদ, আপনি আসতে পারেন। আমরা আরেকটি বিষয় বলতে চাই যে শুধু এই ছিনতাইকারী না, আপনারা এখনও সজাগ থাকতে হবে। ডাকাত আতঙ্ক সিলেটে আছে এবং টুকটাক ডাকাতি হয়েছে। সামনে কুরবানির ঈদ, অনেকের গরু নেওয়ার জন্য কিন্তু পায়তারা চলছে ডাকাতদের, অনেকের ঘর থেকে মালামাল নেওয়ার পায়তারা চলছে। বন্যার সময় প্রত্যেকটি এলাকার যুবক সহ মুরব্বীরা কিন্তু ঘুমাননি, শান্তিমতো একদিনও ঘুমাতে পারেননি। অনেকেই আমাকে বলেছেন হাওড় অঞ্চলে যে ডাকাতরা নৌকা নিয়ে তাদের বাসার পাশে গিয়ে দেখে যখন গ্রুপ বেঁধে তারা দাঁড়িয়ে আছে তখন গালাগালি করতেছে, এই শালারা তোরা ঘুমাও না কেন, আমরা ডাকাতি করব, এরকম কথা বলছে। কি সাহস করে তারা কথা বললে? এরা ডাকাত, এদের কাছ থেকে বাঁচতে হলে আপনি, আমি, আমরা সবাই সতর্ক থাকতে হবে। ছিনতাইকারীর কাছ থেকে বাঁচতে হলে আমরা সবাই সজাগ থাকতে হবে, একে অন্যকে সহযোগিতা করতে হবে। আজকে যারা এই সাহস করে তাদেরকে আটক করেছেন, আমি মনে করি যে তাদেরকে আপনারা সবাই ধন্যবাদ দিবেন এবং আমরা যাতে নিজের কথা চিন্তা না করে বিপদগ্রামী মানুষের পাশে এগিয়ে যেতে পারি সবসময়, সেদিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওনারা রাস্তা দিয়ে যাচ্ছে, এটা দেখলেন যে একটা মহিলার আওয়াজ শোনা যাচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখলেন যে এখানে কী যেন একটা ঘটে যাচ্ছে। এটা ভাবতে ভাবতেই তারা দেখলেন যে একটা ঘটে গেছে, তখন হয়তো তারা খেয়াল করায়। কিন্তু আমরা চলার পথে দেখি অনেকেই আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে কিন্তু আমরা খেয়াল করছি না। আমাদের চোখ কান খোলা রেখে যদি আমরা চলি তাহলে আমাদের মমিন অন্য ভাইকে, আমাদের কলিমার ভাইদেরকে আমরা বাঁচাতে পারবো, মানুষকে আমরা বাঁচাতে পারবো। আসুন আমরা এই পয়েন্টের অবস্থাটা একটু দেখে নেই। আপনারা যারা আছেন লাইভে শেয়ার করেন, এটা সতর্ক করার জন্য। সিএনজি নিয়ে কিন্তু চিন্তাই করতেছিল একজন মহিলাকে। সিএনজিতে তিনি যাত্রী হিসাবে উঠেছিলেন, কিন্তু এই সিএনজিতে ছিলেন আরও 3 জন যাত্রী যারা ছিনতাইকারী ছিলেন। তারা এদিকে ওটা দরস না, তারা চেয়েছিলেন যে এইভাবে তারা কোনোভাবে প্রতারণা করে বা চিন্তাই করে তারা পার পেয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো মহিলার ভাগ্য ভালো, তিনি বেঁচে গেলেন কারো সহযোগিতায়। তাই আমরা সবাই চাই যে আমরা সবাই সতর্ক থাকবো আর এই ভিডিওটি শেয়ার করব। যেহেতু আমাদের উপর দিয়ে দুর্যোগ গেছে, এই দুর্যোগে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, ছিনতাই, চুরি, চামারি এগুলা বাড়তে পারে, না বাড়ার সম্ভাবনা খুবই কম, তবে বাড়তে পারে। এটা অসম্ভব কিছু না। লাইটটার দিকে ধরো, অসম্ভব কিছু না। এখানে সবাই ছিলেন, এখানে ছিনতাইকারীকে দেখাচ্ছেন সবাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে অনেকেই আছেন, অনেক প্রবাসীরাও আছেন দেখছি, তারা হয়তো অনেকদিন থেকে ছিনতাইকারী দেখেন না, আজকে স্বচক্ষে দেখলেন। আজকে ছিনতাইকারী দেখছেন নি আপনি? কিলা লাগছে আজকে দেখিয়া? একটু আপনি চূড়া কইলা ভাই, মনির ভাই একটু বাইরে আসেন। এটা সানপুর গ্রাম, সানপুর। আরে ভাই আসেন না কেন ভাই? এখানে ব্যবসা করার চিন্তাই হয় আপনার চোখের সামনে, আপনি কিছু বলবেন না? আপনার তো ব্যবসা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। জি হয়। কটার সময় ঘটনা ঘটেছে? ভাই আমি তখন ছিলাম না, আমি এক্সট্রিমলি সরি। আমি তখন ছিলাম লামাগাজিতে ঔষধের জন্য। আইসা দেখছি,
এই মাগরিবের টাইমে মাগরিবের আজান পরে ও আগে আমি মাগরিবের টাইমে আইছি আমি কোন সময় করবো আচ্ছা, বুঝছি, আমি এখন আপনার কাছে গুরুত্ব না সরি আছি আমি ঘটনা মনে হলো ছয়টা উঠা ছয়টার আগে সন্ধ্যার আগে হ্যাঁ আলো থাকতে আলো তাতে বাক্কা আগে আর পুলিশ আসছে কত সময় পরে? পুলিশ আসছে তো একটু আগে আসছে আইয়া গেছে মানে কত সময় পরে? আধা ঘন্টা হইব গেছে কি না না 1 ঘন্টা পরে আইছে পুলিশ এক ঘন্টা পরে আসছে। আচ্ছা আচ্ছা। তা আপনারা যে সময় ধরা হয় আপনার সাথে ছিলেন? সব আসলাম আমরাই না সাথে ছিলেন না? যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকবেন, এটাই আমাদের আবদার। আজকের এই ভিডিওটি করা আমরা হয়তো অল্পের জন্য এসে পেলাম না ছিনতাইকারীদের। আমাদের আবদার হচ্ছে এটাই যে সতর্ক থাকার দরকার সবাই, বিশেষ করে মা বোনেরা অনেক দরকারি কাজে বের হন। আপনারা যে গাড়িতে চড়বেন গাড়িটা একটু খেয়াল রাখবেন যাতে এই গাড়িটা আপনার নিরাপদ আছে কিনা। আপনারা দেখেন যদি কোনোভাবে সন্ধ্যা হতো তাহলে আরও দুর্ঘটনা ঘটতো, তো সেখান থেকে হয়তো মহিলা রক্ষা পেয়েছেন। তারা যদি কোনোভাবে একটু লেট করে ফেলতো এবং সন্ধ্যা বা অন্ধকার হয়ে যেত তাহলে তো সব কিছু নিয়ে যেত এবং অন্য অন্য দুর্ঘটনা ঘটাতে পারতো। তো সেই থেকে রক্ষা পেয়েছেন, ওনার ভাগ্য ভালো। জালালাবাদ থানায় তিনি গেছেন, তিনি সিএনজির নাম্বার, সিএনজির এটা কোন জায়গার নাম্বার জানা আছেন? এটা এই এলাকার গাড়ি না এলে সিএনজির নাম্বার 12-43-60 নাম্বার দেখেছেন আপনারা? এটা কোন এলাকা? ড্রাইভারের কথা বলেছে সিলেট চালায় না? এই এলাকার ড্রাইভারটা চিনে না? হ্যাঁ, তো ড্রাইভারে কি বলে? ড্রাইভারে বলে যে তার বাড়ি রাধানগর। হ্যাঁ, এই চিন্তাকারী জড়িত। হে কইছে আমি লইয়া চিপ লইয়া যাইলাম, এরারে চিনে না, এরারে চিনে না, এরা চিনে না এই যে ঘটনা ঘটায় মহিলা লাভ দিয়ে পড়ে এটা বলতে পারে না। হে সব তো জড়িত। মহিলা কইছে হে মেন খাদ্য কারণী, মহিলা কয়? মহিলা কয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন, লাইটটা ঘুরাও তোমার ক্যামেরা লাগে, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন এবং এই সমস্ত চিন্তাই, ডাকাতি, চুরি চামারি থেকে যেন নিরাপদে রাখেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমিষের সাগর, সাথে আছেন ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। সানপুর, সিলেট, সুনামগঞ্জ সড়কের পয়েন্ট ছিনতাইকারী বাড়ছে, আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।